বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে মদিনার মা বোনেরা দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। মদিনার পুরুষেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত রেখে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। দিন যায়, মুসলমানের সংখ্যা বাড়ে, সাহাবীদের সংখ্যা বাড়ে। এই খবর চলে গেল মক্কা মুআজ্জামা। সেখানে যাওয়ার পরে মক্কার বড় বড় কাফেররা তারা পরামর্শ করলো, মদিনায় গিয়ে মুহাম্মদ যেভাবে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, এইভাবে যদি দাওয়াত দিতে তাকে এক সময় আসবে মদিনার সবগুলো মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এই জন্য তারা পরামর্শ করলো, না না না, মদিনাতে মুহাম্মদকে শান্তিতে দাওয়াত দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে না। বলেন না নাউজুবিল্লাহ। তারা পরামর্শ নিল, তারা সিদ্ধান্ত নিল তারা মদিনায় আসবে। মদিনায় আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিল আল্লাহ নবীকে শহীদ করে দিবে। আল্লাহ নবীকে যদি শহীদ করতে পারে, শহীদ হয়ে যায়, তাহলে মদিনাতে আর কেউ কালিমার দাওয়াত দিবে না। মদিনার মানুষগুলো ইসলাম গ্রহণ করবে না। যখন তারা ইসলাম গ্রহণ করবে না, তখন তারা মক্কা এসে আমাদের ক্ষমতা নিতে পারবে না। তারা পরামর্শ করতেছে, তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে কিভাবে শেষ করা যায়। মদিনার যুবকেরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মদিনার যুবকেরা যদি মুসলমান হয়ে যায়, মদিনার নিষ্পাপ শিশু বাচ্চারা যদি মুসলমান হয়ে যায়, যুবকদেরকে আল্লাহ এমন শক্তি, এমন পাওয়ার দিয়েছেন, তাদের দিল যদি ভালো হয়ে যায়, দিনের জন্য জীবন দিতে তারা মুহূর্তের মধ্যে পাগল হয়ে যাবে, কোনো দ্বিধাবোধ করবে না। ঠিক কিনা বলেন? তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে শান্তিতে দাওয়াত দেওয়ার জন্য দেওয়া যাবে না। বড় বড় কাফেররা সিদ্ধান্ত নিল, তারা 3000 সৈনিক বাছাই করলো। কয় হাজার ভাই? 3000 সৈনিক বাছাই করা হলো। তারা মক্কা থেকে মদিনায় আসবে। আসার পরে মদিনার সমস্ত সাহাবীদের উপর আক্রমণ চালাবে, নবীর উপরে আক্রমণ চালাবে। এই সংবাদ চলে আসছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই সংবাদ আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ আমাকে যে দিন দিয়া এই দুনিয়াতে পাঠাইছেন, আমি তোমাদের কাছে যে দিন নিয়ে আসছি, মক্কার কাফেররা দিনকে ধ্বংস করার জন্য তারা বিশাল বড় বাহিনী নিয়ে তারা মদিনা আসতেছে আক্রমণ করার জন্য, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। এই কথা বলার পরে সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে আসছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি বলেন আপনার জন্য, আপনি যদি বলেন দ্বীনের জন্য, আপনি যদি বলেন আল্লাহর জন্য, আমাদের বুকে তাজা রক্ত দিতে হবে। নবী নবী নবী, আপনি টেনশন করিয়েন না। ইসলাম গ্রহণ করেছি একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। নবী, আপনি টেনশন করবেন না, আপনি সামনে চলেন,
আমরা আপনার জন্য আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিয়ে দিব। সাহাবীরা কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খুশি হয়ে যান, আমার সাহাবীরা দ্বীনের জন্য আল্লাহর জন্য বুকের তাজা রক্ত দিয়ে দিবেন। আল্লাহ নবী বলেন, চলো আমার সাথে চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 1000 সাহাবী চলে যায়। এর মধ্যে মুনাফিক ছিল, মুনাফিকদের সংখ্যা ছিল 300 চলে আসছে। আপনারা বলেন 1000 মধ্যে যদি 300 চলে আসে কতজন থাকে? 700। সাহাবীদের সংখ্যা তখন 700 ছিল, আর বেঈমান কাফিরদের সংখ্যা ছিল 3000। কত হাজার? 3000। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বাছাই করলেন। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, মক্কা থেকে যে কাফেরগুলো আসছে তারা আমাদেরকে ধ্বংস করার জন্য আসতেছে। আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দ্বীন কায়েমের জন্য। তোমরা টেনশন করিও না, তারা আমাদেরকে ধ্বংস করতে পারবে না। যারা আসছে ধ্বংস করার জন্য তারাই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই পর্যন্ত পৃথিবীতে যত জালেম আসছে, ফেরাউন বলেন, কারুন বলেন, নমরুদ বলেন, পৃথিবীতে যত জালেম আসছে, সমস্ত জালেম পৃথিবীতে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? ইমানদাররা ছিল, ইমানদারেরা ছিল, এখনো আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? জুলুম বেশি দিন থাকে না, জুলুম বেশি দিন থাকে না। যে জুলুম এই দেশের মধ্যে করেছিল একজন জালেম সরকার, সমস্ত বাহিনী তার ছিল, কেউ কথা বলতে পারে না। যাদের উপরে জুলুম করা হয়েছে আপনারা বলেন, তারা কি আমাদের দেশে আছে নাকি ভারতে দাদা বাবুর বাড়িতে চলে গেছে? যাদের উপরে জুলুম করা হয়েছে তারা ঠিকই এই জমিনে আছে, বাংলাদেশে আছে। যারা জুলুম করছে তারা বাংলার জমিনে নাই, তারা তাদের দাদার বাড়ির, দাদা বাবুর বাড়িতে। ঠিক কিনা বলেন? এজন্য জুলুম করিয়েন না, জুলুম করিয়েন না। যারা জুলুম করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ নবী বলছেন, মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেন না। এজন্য কেউ দুর্বলদের উপরে জুলুম করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন বাছাই করলেন, সাহাবীদেরকে বাছাই করার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানাইলেন। আমির বানানোর পরে 50 জন সাহাবীকে দিয়ে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই 50 জন সাহাবী নিয়ে তুমি ওই পাহাড়ের মধ্যে চলে যাও। ওই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তার নাম হলো গিরিপথ। ওই পথের মধ্যে তোমরা 50 জন সাহাবী দাঁড়িয়ে থাকবে। আমি বিশ্ব নবী যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা ওইখান থেকে আসবা না। 50 জন সাহাবীকে আমির বানালেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানালেন। 50 জন সাহাবীকে দায়িত্ব দিলেন ওই পাহাড়ে গিরিপথে থাকার জন্য। আল্লাহ নবী যখন যুদ্ধ শুরু করে দিলেন, মক্কা থেকে যে 3000 বেঈমান কাফের আসছিল, প্রথম মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানদের বিজয় হওয়ার পরে মুসলমান যখন গনিমতে মাল সংগ্রহ করছেন, এমন সময় পাহাড়ে যে সকল সাহাবীরা ছিল
তারা বলল আব্দুল্লাহ ইবনে জুবাইর, মুসলমানরা বিজয় লাভ করেছে, চলো 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 আমরা এখান থেকে চলে যাই। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, না না না, যতক্ষণ পর্যন্ত আমার নবী না বলবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ যাব না। ওই পাহাড় থেকে প্রায় 40 জন সাহাবী চলে আসছেন। 40 জন সাহাবী চলে আসার পরে ওই পাহাড়ের পিছনের দিক দিয়ে বেঈমান কাফেররা চলে আসছেন। ওই কাফেরদের লিডার ছিল খালিদ বিন ওয়ালিদ, তখন ইসলাম গ্রহণ করে নাই। ওই পাহাড়ের পিছনের দিক দিয়ে এসে সাহাবীদের উপরে আক্রমণ করার পর 10 জন সাহাবী শহীদ হয়ে গেল। পিছনের দিক দিয়ে যখন উহুদের মাঠে যখন তারা চলে আসে, আসার পরে সাহাবীদের উপরে যখন আক্রমণ চালালো, এমন অবস্থায় আল্লাহর নবী একজন সাহাবী ছিল যার নাম ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন সুন্দর ছিলেন, আল্লাহ এমন সুন্দর করে বানাইলেন, মুসআব বিন উমাইরকে কেউ যদি দেখে তাহলে মনে করবে এটা আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর করে বানাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে তার চেহারা অনেক মিল ছিল। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে বেঈমান কাফেররা বলে, হে মক্কার লোকেরা, তোমরা শোনো, মুহাম্মদ তো কতল করে ফেললাম, মুহাম্মদকে আমরা ধ্বংস করে দিলাম, মুহাম্মদকে আমরা কতল করে দিয়েছি। এই কথা বলার পরে বেঈমান কাফেরদের মধ্যে আনন্দ চলে আসছে। সাহাবীদের কানে আওয়াজ আসছে, নবী নাই, নবী নাই। এই আওয়াজ আসার পরে আল্লাহর নবী সাহাবীরা পাগল হয়ে যায়। আমার নবী যদি না থাকে দুনিয়াতে থাইকা কোনো লাভ নাই, এই দুনিয়াতে থাইকা কোনো লাভ নাই, যেহেতু নবী নাই। সাহাবীরা পাগলের মতন সামনে দৌড়ায়, পিছনে দৌড়ায়, নবী নাই, নবী নাই। তারা যাকে পায় তাকে কতল করে, যাকে সামনে পায় তাকে কতল করে। এর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, যার নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে আওয়াজ আসছে, নবী নাই। এই কথা শোনার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারেন না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি আমার বাতিজা মুহাম্মদ কেমন, আমার বাতিজার মতন এমন মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে পান তাকে কতল করেন। এমন সময় মক্কার একজন বড় কাফের ছিল। মক্কার এমন বড় বড় কাফেরদেরকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে 30 জন বেঈমান কাফেরকে কতল করে জাহান্নামে পাঠায় দিয়েছেন। মক্কার কাফেরদের টার্গেট ছিল, তোমরা যে কোনো ভাবে যে কোনো কৌশলে
তোমরা হামজা রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করবে। এমন সময় জুবাইর ইবনে মুতিম তার একজন গোলাম ছিল যার নাম ছিল ওয়াহশী। ওয়াহশীকে বলা হলো, হে ওয়াহশী, তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি জুবাইর বিন মুতিম তোমাকে মুক্ত করে দেব, আজাদ করে দেব, তোমাকে স্বাধীনতা দিয়ে দেব। তোমার শুধু একটি কাম, সেটা হলো তুমি আল্লাহ নবীর আপন চাচা যার নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তুমি শহীদ করবা। দীর্ঘ 1 বছর যাবত ওয়াহশীকে প্রশিক্ষণ দেওয়া হলো শুধু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের মাঠে দৌড়ান আর খুঁজেন আমার নবী। আমার নবী কই, আমার নবী কই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য পাগল হয়ে যান। সাহাবীরা পাগল পাগল, নবী নাই, নবী নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যান, আবার পিছনে যান, আবার ডানে আবার বামে, শুধু খুঁজেন আমার নবী। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতন দৌড়ান। ওয়াহশী, জুবাইর ইবনে মুতিমের গোলাম ওয়াহশী বিশাল বড় পাথরের পিছনে সে বসে আছে। একটি পাথরের পিছনে আশ্রয় নিয়েছে। তার শুধু টার্গেট দুনিয়ার অন্য কাউকে শহীদ করা না, তার শুধু টার্গেট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজাকে শহীদ করা। কারণ শহীদ করতে পারলে সে মুক্তি পাবে। এমন সময় একটা তীর নিয়ে বর্ষালি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করে যখন মারেন, ওই ওয়াহশী তার টার্গেট এমন ছিল যে কোনো ভাবে হামজাকে শহীদ করতে হবে। ওয়াহশী যখন তীর দিয়ে আঘাত করেন, ওই তীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভির নিচে ঢুকে যায়। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন না, জমিনে পড়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। এইভাবে একজন দুইজন না, উহুদের যুদ্ধে বড় বড় আলেম, উহুদের যুদ্ধে বড় বড় আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, তার আগে সাহাবীদের শুধু টার্গেট নবী কোথায়। এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে কামিয়া সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন, বলেন না সুবহানাল্লাহ, আরো আস্তে পড়েন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখলেন। নবীকে দেখার পরে কাব বিন মালিক বলেন, হে আল্লাহর নবী, সাহাবীরা নবী এখনো মরে নাই, নবী এখনো মরে নাই। এই কথা বলার পরে সাহাবীরা চলে আসছেন। আল্লাহর নবী চতুর্দিকে দাঁড়িয়ে আছেন 9 জন সাহাবী।
এই 9 জন সাহাবীর উপরে বৃষ্টির মতন তীর দিয়ে আঘাত করা হচ্ছে 9 জন সাহাবী নবীর চতুর্দিকে দাঁড়িয়ে আছেন, বৃষ্টির মতন তীর আসতেছে। বেঈমান কাফেরদেরকে বলা হয়, তোমরা যতই তীর দিয়ে আঘাত করো না কেন, আমাদের জীবন চলে যাবে, তবু আমরা দিব না আমার নবীর দেহ মুবারকের মধ্যে ঢুকতে। বলেন না সুবহানাল্লাহ। নবীকে এইভাবে পাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক উঁচু জায়গার মধ্যে বসানো হলো। আপনারা যারা হজ্জে যান, উমরাতে যান, তায়েফে যাওয়ার পরে সাহাবীদের যে কবর দেওয়া হলো, যে বাউন্ডারি দেওয়া হলো, তার পিছনে একটা উঁচু জায়গা, তার পিছনে একটা উঁচু জায়গা আল্লাহ নবীকে যেখানে বসা হয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনে পড়ে যান, সর্বপ্রথম আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে পাথর দিয়ে আঘাত করা হয়। মুতঈম নামক একজন বেঈমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের মধ্যে পাথর দিয়ে আঘাত করা হয়। আঘাত করার পরে সামনে নিচের ডান পাশে একটি দাঁত শহীদ হয়ে যায়। দাঁত শহীদ হওয়ার পরে তারপরে আরেকজন বেঈমান কাফের, সে তরবারি নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরস্থানের মধ্যে এমন বড় বড় 2টি আঘাত করে। 2টি আঘাতের কারণে আল্লাহ নবীর শিরস্থানের ভিতরে 2টি কড়া ঢুকে যায়। আল্লাহ নবী জমিনে পড়ে আছেন, আর সহ্য করতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিরস্থানের ভিতরে যে কড়া ঢুকে গেল, আল্লাহ নবীর শিরস্থানের ভিতর থেকে কড়া কে বের করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী গো, আপনার শিরস্থানের ভিতরে যে কড়া ঢুকেছে এটা আমি বের করব। এমন সময় আরেকজন সাহাবী তিনি বলেন, ভাই আবু বকর, তুমি তো জীবনে অনেক খেদমত করেছ আল্লাহর নবীর, তুমি তো নবীর অনেক বড় খেদমত করেছ। নবীর হিজরতের সাথী তুমি ছিলা, গুহার মধ্যে তুমি ছিলা। হে আবু বকর, আল্লাহর নবীর সাথে যে 3 রাত আল্লাহর নবীর সাথে ছিলা, শুক্রবার, শনিবার, রবিবার, এই 3 রাত্রে ইবাদত যদি এক পাল্লা করা হয়, আর সারা দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লা করা হয়, আবু বকর তোমার মতন নেক পৃথিবীর কারো হবে না। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আবু বকর, আমি আমার নবীর শিরস্থান থেকে 2টি কড়া বের করব, তুমি আমাকে খেদমত করার সুযোগ দাও। আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথার ভিতরে যে কড়া ঢুকে গেল, দাঁত দিয়ে কামড় দিয়ে যখন টান দিয়ে নিয়ে আসবেন, এমন ভাবে ভিতরে ঢুকলো, দাঁত দিয়ে কামড় দেওয়ার পরে তার সঙ্গে সঙ্গে দাঁত ভেঙে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি আমাকে দাও। বলেন, না না না, আমার নবীর জন্য একটি দাঁত কেন? আমার নবীর জন্য যদি আমার সবগুলো দাঁত চলে যায়, চলে যাক, চলে যাক, কোনো আসে যায় না, আমি আমার নবীর খেদমত করব। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
যারা নবীকে ভালোবাসে, যারা নবীকে মহব্বত করে, নবীর প্রেমিকদের জন্য যদি নবীর আশিকদেরকে যদি বলা হয় এখন নবীর জন্য কে বুকে তাজা রক্ত দিবে, আমার মনে হয় এখানে এমন কোনো মানুষ নাই যারা নবীর জন্য জীবন দিতে রাজি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিরস্থান থেকে যখন করা বের করলেন, আল্লাহ নবী বলছেন আমার সাহাবীরা, আমার জন্য যারা জীবন দিয়েছে, দিনের জন্য যারা জীবন দিয়েছে তাদের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। সকল সাহাবীদের লাশ আনা হলো। আল্লাহ নবী একজন মানুষ পানলাম। আল্লাহ নবী বলেন সবাইকে আমি দেখেছি, সবাই আমার সামনে, কিন্তু আমার আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আমি তো হামজাকে দেখি না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় চলে গেল? আল্লাহ নবী কিছুক্ষণ পরে জানতে পারলেন, নবী গো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য, আপনার দ্বীনের জন্য শহীদ হয়ে যায়। আল্লাহ নবী চলে গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য। সেখানে গিয়ে দেখেন আল্লাহ নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা চিনা যায় না, কারণ বেঈমান কাফেররা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে হিন্দা নামক একজন বড় বেঈমান একজন কাফের ছিল হিন্দা। এই মহিলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে ফেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান আলাদা করলেন, হাত কেটে ফেললেন, পা কেটে ফেললেন। সিনার উপরে বসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা মুবারক ফাড়লেন। ফাড়ার পরে ভিতর থেকে কলিজা বের করলেন। কলিজা বের করার পরে হিন্দা ভালোভাবে চেবাইলেন। চেবানোর পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক আর কান কলিজা দিয়ে গলার মালা বানাইলেন। গলা মালা বানানোর পরে নর্তকীদের নিয়ে গান গাইলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক নাই, কান নাই, ভিতরে কলিজাও নাই, হাত কাটা, পা কাটা। আল্লাহ নবী দেখার পরে সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন, হায় আল্লাহ, আমার চাচা হামজাকে এভাবে শহীদ করা হলো। ওগো আল্লাহ, আমার চাচা হামজাকে এইভাবে শহীদ করা হলো। ওগো আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। এমন সময় একজন মহিলা পাগলের মতন দৌড়াচ্ছে। আল্লাহ নবীর আপন ফুফু সাফিয়া, তার সন্তান জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী চিনলেন এই মহিলা হলেন আমার ফুফু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী মহিলাকে দেখার পরে জুবাইরকে বললেন, জুবাইর, এই মহিলাকে এখানে আসতে দিও না, কারণ আমার চাচাকে দেখার পরে আমার ফুফু সহ্য করতে পারবে না। দুনিয়ার এমন কোনো মা নাই যে মার ভাইকে যদি এইভাবে শহীদ করা হয়, একজন মা এইভাবে দেখার পরে সহ্য করতে পারবেন। কারণ ভাইকে যদি এইভাবে শহীদ করা হয়, দুনিয়ার কোনো বোন সহ্য করতে পারে না। ভাইরা যদি কোনো বিপদে পড়ে বোনের দিলের মধ্যে যে কষ্ট লাগে, বোন বিপদে পড়লে ভাইয়ের মনের মধ্যে এরকম কষ্ট লাগে না। ঠিক কিনা বলেন?
একজন ভাই যদি বোনের বাড়িতে আসে, বোন যে পরিমাণে আনন্দ পায়, যে পরিমাণে খুশি হয়, একজন বোন যদি ভাইয়ের বাড়িতে আসে, ভাইয়ের বাড়ির মানুষ, ভাই কিন্তু এরকম খুশি হয় না। কথাটা একটু কঠিন হয়ে গেল নাকি? বোনেরা কিন্তু ভাইয়ের জন্য পাগল। এমন কোন বোন নাই, যতই দুশ্মনী থাকুক, ভাই বাড়িতে আসার পরে বোন বাইরে কি খাওয়াবে, কিভাবে আপ্যায়ন করবে, প্রতিবেশীর সাথে বলে আমার ভাই আসছে, তোমরা দেখে যাও আমার ভাই আসছে। ভাই আসলে কলিজার মধ্যে শান্তি লাগে। বাইরে ঝরা ধরে বোন কান্না করে, ভাই তুমি অনেকদিন পরে আসছো, ভাই তুমি কেন আসো না? কিন্তু বোন যদি বাড়িতে আসে, ভাইয়ের বাড়িতে আসে, ভাই এরকম আফসোস করে না, বোন তুই এতদিন পরে আসলি। বরঞ্চ বোন গণগণ আসলে ভাই খুশি হয় না। কথা বলেন না কেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এই সংবাদ মদিনায় যাওয়ার পরে বোন পাগল হয়ে যান, আমার ভাই শহীদ হয়েছে, আমি মদিনায় বসে থাকবো না, না, না। তিনি চলে আসলেন। কোথায় মদিনার, কোথায় তায়েফ, কোথায় মদিনা, কোথায় উহুদের মাঠ। মদিনা থেকে 3 কিলোমিটার দূরে উহুদের মাঠ। বোন চলে আসছে ভাইকে দেখার জন্য। আল্লাহর নবী বলেন, জুবাইর সাবধান, সাবধান, তোমার মাকে আমার চাচাকে দেখায় না। তোমার মা সহ্য করতে পারবে না, তোমার মাকে দেখায় না। সাফিয়া বলেন, এ জুবাইর, তোমাকে আমার ভাতিজা মুহাম্মদ নিষেধ করছে না দেখার জন্য। তুমি শোনো, তুমি শোনো, আমি শুনেছি আমার বাইরে কান কাটা হয়েছে, আমি শুনেছি আমার বাইরে নাক কাটা হয়েছে, আমি শুনেছি আমার বাইরে কলিজা বের করা হয়েছে, আমি শুনেছি আমার বাইরে কলিজা তারা চিবাইছে। না, 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 আমি কোন আফসোস করব না। আমার ভাই আল্লাহর জন্য জীবন দিছে, আমি টেনশন করব না, আমি ধৈর্য ধারণ করতে পারবো, তোমরা আমাকে দেখাও। এ কথা বলার পরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপন ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইলেন। দেখানোর পরে বোন বাইরে জন্য কাফনে কাপড় নিয়ে আসছেন, 2টি জামা, 2টি কাপড় নিয়ে আসছেন বাইরের জন্য। আল্লাহ নবী যখন সকল সাহাবীদেরকে, শহীদ সাহাবীদেরকে একত্রিত করলেন, করার পরে তাদেরকে যখন কাফনে কাপড় পরানো হলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফনে কাপড় পরাবেন, হঠাৎ করে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আর জমিনে নাই, লাশ পাওয়া যায় না। নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো আমার চাচা হামজা কোথায়? হামজাকে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে দেখা যায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জমিনে নাই, জমিনের উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ থেকে পানির ফোঁটা টপ টপ করে জমিনে পড়তেছে। এই অবস্থায় দেখার পরে এখানে পানি ছিল না, পানি কোথায় থেকে আসলো? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও চলে আসছে উহুদের মাঠে। আল্লাহর নবী বলেন, ও আমার চাচী, তুমি বলো তোমার স্বামীর কি ঘটনা, তুমি বলো। আল্লাহর নবী বলার পরে বলেন, ও
ওগো আল্লাহর নবী, আপনি যখন বলছেন উহুদের মাটির যুদ্ধ হবে, আমার স্বামীর ফরজ গোসল ছিল। ওগো আল্লাহর নবী, বারবার বলছি স্বামী, আপনি গোসল করে যান, গোসল করে যান। বারবার আপনার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আমি যদি এখন গোসল করতে যাই আমার দেরি হয়ে যাবে, বেঈমান কাফেররা আমার নবীকে মারবে। ওগো আমার স্ত্রী, না না না, আমি এখন গোসল করব না, আমি আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য আমি জীবন দিব। বলেন আল্লাহু আকবার। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল ছিল, স্ত্রী বলেন আমার স্বামীর ফরজ গোসল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীকে জানায় দেন, ওগো আল্লাহর নবী, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাচা হামজাকে ফেরেশতার মাধ্যমে আসমানে নিয়ে যান। সেখানে নেওয়ার পরে ফেরেশতারা আপনার চাচা হামজাকে গোসল দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা গোসল দিয়েছে। এই গোসলের পানি জমিনে টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী বলেন হামজাকে নিয়ে আসো। হামজাকে আনা হলো। বোন ভাইয়ের জন্য দুইটি কাপড়ের কাপড় নিয়ে আসছেন। এই জন্য দেখবেন কোন বোন যদি ভাইয়ের বাড়িতে আসে, কোন বোন খালি হাতে আসে না, কোন বোন খালি হাতে আসে না। একটা পিঠা হলে বানায় নিয়ে আসে আমার ভাইয়ের জন্য, হয় কি হয় না? মনে আমাদের এলাকাতে আসে না। বোন ভাইয়ের জন্য কাপড়ের কাপড় নিয়ে আসছেন, দুইটি কাপড় নিয়ে আসছেন। সাথে আরেকজন শহীদ ছিল, যার পরনের মধ্যে এরকম কাপড় ছিল না, কাফনের কাপড় ছিল না। আল্লাহর নবী আরেকজন শহীদের জন্য একটি কাপড় দিয়ে দিলেন, আর একটি কাপড় ছিল বোন ভাইয়ের জন্য নিয়ে আসছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা ছিলেন, অনেক প্রশস্ত ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপড়ে কাপড় পরানোর পরে এটা এমন লম্বা ছিল না, মাথা ডাকলে পা ডাকতে পারে, পা ডাকলে মাথা ডাকতে পারে, পা ডাকলে মাথা খুলে যায়, মাথা ডাকলে পা খুলে যায়। আল্লাহর নবী বলেন আমার চাচা মাথা মুবারক ডাইখা দাও, পা খোলাতা হোক, তার মধ্যে ঘাস দিয়া দাও। আল্লাহর নবী জানাজা পড়াইছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা নামাজের মধ্যে দাঁড়িয়ে নবী কান্না শুরু করে দিয়েছেন, কান্না। সাহাবীরা বলেন আমার নবীকে জীবনে কোনোদিন দেখি না জানাজার নামাজের মধ্যে এই পরিমাণে কান্না করতে। যে পরিমাণ কান্না করেছেন আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আল্লাহ নবী জানলেন আমার চাচাকে কে শহীদ করলো। আল্লাহ নবীকে জানানো হলো নবী আপনার চাচাকে যিনি শহীদ করলেন তার নাম হলো ওয়াহশী। আল্লাহ নবী জানলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, তার নাম হলো ওয়াহশী। মক্কা বিজয় লাভ করার পরে ওয়াহশীর কাছে কালিমার দাওয়াত চলে যায়। ওয়াহশীকে বলা হলো হে ওয়াহশী, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়াহশীকে দাওয়াত দেওয়া হলো তুমি কালিমা পড়ো, মুসলমান হও। তুমি যদি মুসলমান হয়ে যাও
তাহলে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াহশী বলে আমি যে পাপ করেছি, আমি যে জুলুম করেছি, আমি যে অপরাধ করেছি, আমার মতন এমন অপরাধ আসমানের নিচে জমিনের উপর আর কেউ করে নাই। আমাকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, হে দুনিয়ার আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে অত্যন্ত মহব্বত আর ভালোবাসি, অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবাসি। আমি তোমাদেরকে অনেক দয়া মায়া করে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। আমি আল্লাহ তোমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। আমি তোমাদেরকে মানুষ বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। আমি তোমাদেরকে গরু ছাগল বানাই নাই, মাটিও বানাই নাই, পানিও বানাই নাই, পাহাড়ও বানাই নাই, গাছও বানাই নাই। আমি আল্লাহ মানুষ বানাইছি মা জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম দেওয়ার জন্য না। আল্লাহ আয়াত নাজিল করছেন, এ আয়াত সারা পৃথিবীর মানুষের জন্য, নাজাতের জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতটা কি? সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা, হাফিজি কুরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 53 নম্বর আয়াত। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আপনারা বলেন এই আয়াত কে নাযিল করছেন? একটু জোরে বলেন না, কে নাযিল করছেন? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা আমার রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, হে আমার বান্দা, হে আমার বান্দি, নিশ্চয় আমি আল্লাহ, আমি রব, আমি তোমার গুনাহ ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার গুনাহ আমি ক্ষমা করে দিব, তোমার অপরাধ আমি মাফ করে দিব, তোমার অন্যায় আমি মাফ করে দিব, নামাজ পড়ো না মাফ করে দিব, রোজা রাখো না মাফ করে দিব, জিনা করছো মাফ করে দিব, শিরক করছো মাফ করে দিব। তুমি কারো উপরে জুলুম করো নাই, কারো সম্পদ দখল করো নাই, কারো টাকা আত্মসাৎ করো নাই। তুমি দুনিয়াতে যত পাপ করেছ আমি আল্লাহ সমস্ত পাপগুলো আমি ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের লাস্টে বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ গফুর, নিশ্চয় আমি আল্লাহ গফুর, ক্ষমাশীল, রহিম। আল্লাহ বড় মেহেরবান। কত বড় সান্ত্বনা দিয়েছেন। হে ওয়াহশী, তুমি শোনো, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি যদি নবীর উপর ঈমান আনো, তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই ওয়াহশীর জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। এই আয়াতের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে সান্ত্বনা দিলেন, হে আমার বান্দারা শোনো, তুমি যদি গুনাহ করো আমার কাছে তওবা করবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব।